মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই ভাত উতলে গেছে, এখন বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছ ধোঁয়া? এই দেখো ধোঁয়া উঠছে। ভাত উতলে গেছে, ভাতটা বন্ধ করে দিই। এই কটা বাজে দেখে নিই, 9:26, ওই 9:30 ধরলাম। তো আজ হলো তোমার কিবার শনিবার। আজ হলো শনিবার আর এখন বাজে বললামই তো 9:26 বাজে। সকালবেলার থেকে বাসি কাজ সাজ সেরে নিয়ে, সমস্ত কিছু সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই জল মুখে দিয়ে একটুখানি, কারণ আমি ব্রাশ করতে পারছিলাম না, কর্তামশাই ছিল বাথরুমে, তার জন্য। তো তারপরেও বেরোলো, তারপরে ব্রাশ টাশ করে এই ক্যামেরা হাতে নিলাম। আর আজকে তো শনিবার, নিরামিষের দিন। গতকালকে শাশুড়িমা নিরামিষ পদ 2 পদ দিয়েছে। সেটা হচ্ছে বিট আলু আর গাজর দিয়ে ভাজা। হ্যাঁ, আলু বিট গাজর ভাজা, আর হচ্ছে ভাড়ালি নারকেল দিয়ে। তোমাদেরকে সেই আগের দিন দেখাচ্ছিলাম না যে ভাড়ালি আমাদের গাছের, তো সেই ভাড়ালি, কিসের আওয়াজ পেলাম, ভাড়ালি নারকেল দিয়ে। ওটা আমার জন্য না, আমি খেতে পারবো না। আমি সব সাহস করে খেতে পারি, নারকেলটা খেতে পারি না, ঠিক আছে? নারকেলে প্রচণ্ড গ্যাস হয় আমার। তো আছে তোমার হচ্ছে ভাড়ালি আছে, তারপরে এই বিট গাজর ভাজা আছে, তারপরে আছে হচ্ছে টক পালং, সেটাও নিরামিষ। শাকের টক, টক পালং না, শাকের টক, সেটাও নিরামিষ। আর আমি আজকে করব বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট করব আর কি। তো এই হচ্ছে কাজের এই রুটিন বলে দিলাম তোমাদের, যে আজকে আমাকে কি কি করতে হবে। আর আমার সোনা বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। তো তাই না সোনা বাবা? আবার আমার সোনা বাবা কালকে রুটিও খায়নি, শরীরটা মনে একটুখানি ঝিম ধরা ছিল, খায়নি। আর আমরা জোরও করিনি। একটা স্টিক দিয়েছি, দেখছি যেই স্টিকের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই স্টিকটা ওই মুখ দিয়ে এমনি নাড়াচাড়া করছে, মনে হয় শরীরটা একটু খারাপ ছিল। তো পরে দেখি আবার স্টিকটা অর্ধেকটা খেয়েছে। আর আজকে সকালবেলা থেকে আবার নর্মাল, সেরকম লম্পো ঝম্পো ঘেউ ঘেউ। তাই কালকে বলছিলাম একটু ঘেউ ঘেউ বেশি করলে আমরা বকি, এই এত চিৎকার করিস না। আর যখন চুপচাপ হয়ে রয়েছে দেখো, ঘরটা শান্ত, ভালো লাগছে না। তো এই হয় বাচ্চা কাচ্চা থাকলে ঘরে। যাই রান্না করতে যাই, হচ্ছে তোমার সকালবেলা কর্তামশাই জল আনতে গেছিলো, সেই ফাঁকে একবার দোকানে ঢুকে গিয়ে দেখে টেকে এসে, আমি ভিডিও কলে দেখিয়েছিলাম, ভিডিও কলে দেখালে কি আর হয়? লাস্টে গিয়ে আমিও আর দেখিনি কত দূর কী হয়েছে। ও বললো সমস্ত ওই শেলফগুলো বানানো হয়ে গেছে, শেলফগুলো বানানো হয়ে গেছে। ওগুলি তো এবার অ্যাটাচের পালা, আঠা দিয়ে অ্যাটাচ করবে, তাই তো? আঠা দিয়ে অ্যাটাচ করবে, সেই করবে। তো দেখে এসছে, আমি পরে না হয় এক পাক গিয়ে আসবো, ঠিক আছে? তো এই তো। আর কি একটা যেন বলবো ভাবছিলাম, ও হ্যাঁ, ঘুমের কথা। এমন ঘুমাইছি কালকে, কালকে বিশাল ঘুম পাচ্ছিল, বিশাল। 12টা 10 না 15 নাগাদ শুয়ে পড়েছি, কারণ আমার ভিডিও করবো না বলেও ভিডিও করে ফেলেছি, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে ফেলেছি। ভিডিওটা করলে কি, রাত্রেবেলা সকালের জন্য ভিডিও করে রাখলে কি দুপুরবেলায় চাপটা কম থাকে আমার, ওটা হচ্ছে খুব ভালো জিনিস। তো শুয়েছি হচ্ছে তোমার 12টা 10-15 নাগাদ শুয়েছি। একেবারে 8:30টার সময় বর ডেকেছে, তারপরে গিয়ে ঘুম ভেঙেছে। আমার বিশাল ঘুম পাচ্ছিল। আর কালকে তো আইলাইনারও আমি তুলিনি, অর্ধেক এই পাশ দিয়ে খেয়ে গেছে আর এই পাশ দিয়ে আছে, এইটাতেও সেম তাই। তা দেখলাম এখন ডললে পরে অর্ধেক উঠছে, পরে স্নান করার সময় একেবারে তুলে ফেলবো। ল্যাকমের আইলাইনার, আমি সবসময় আইলাইনারটা ল্যাকমেরই ইউজ করি। তো চলো, সকালবেলায় কয়েকটা অর্ডার আসলো, ছবি টবি তুলে পাঠালাম। সবাই কালকে বলা করছিল লাইভে আর কি, যে এই তো এবার দোকানে চলে যাব, তোমার দোকানে চলে যাব। তাই বলছিলাম, হ্যাঁ একদম আসবেই তো, না আসলে হবে? চলো, ধনেপাতার বড়া করার ইচ্ছে আছে, ধনেপাতার বড়া করবো সেই ইচ্ছে আছে। এবার দেখা যাক, ধনেপাতার বড়া করবো। বাঁধাকপি তো করবো, বাঁধাকপির বড়া আমার ভালো লাগে না, বাঁধাকপির বড়া আমার ধনেপাতার বড়া ভালো লাগে। এই যে আছে দেখো, এই যে বিট গাজর, আলু নেই মনে হয়, বিট গাজর ভাজা, আবার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছে কি সুন্দর করে। এটা হচ্ছে শাকের টক আগের দিনের। আর এটা হচ্ছে যে ভাড়ালি, এই ভাড়ালি করার জন্যই নারকেল পেস্ট করে দিয়ে এসেছিলাম। এখানে আছে কাজু কিশমিশ আমন্ড ভেজানো, এখানে আছে ছোলা ভেজানো। এটা আমি খাই না, এটাও খাই মাঝে মধ্যে, ইচ্ছে হলে মুড়ি দিয়ে খাই আমি সন্ধেবেলা।
তো দেখো বন্ধুরা, বাঁধাকপি কুচিয়ে টুচিয়ে লবণ দিয়ে চটকে রেখেছি। কথা ছিল শুধু বাঁধাকপি করার, কিন্তু ইচ্ছে হলো ধনেপাতা বড়া খাবো, তো সেটাও করে রেখেছি। পাতা ধুয়ে এক কারি কারি কাদা বেরিয়েছে এই ধনেপাতার থেকে, ঠিক আছে। তো পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, তার উপরে টমেটো কুচিয়েছি, তার উপরে কুচিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে ডাল করব আজকে, তেঁতুল দিয়ে ডাল। তো টমেটো আর তেঁতুল দিয়ে ডাল করব। ডাল করার কথা ছিল না, এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাত হয়ে গেছে, ভাত এখন গড় দেবো। বাঁধাকপির জন্য টমেটো কুচিয়ে রাখলাম, লঙ্কা চিড়ে রাখলাম, আদাটা গ্রেট করব, এখনও করিনি। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট কিন্তু রেডি। এই গ্যাসটা বন্ধ করে দিই। গরম মশলা ছিল না আজকে, গরম মশলা দিতে পারলাম না, শুধু ঘি দিয়েছি, ঠিক আছে। এই যে কালার এসছে। আর এদিকে ডাল হয়ে গেছে, সব কিছু প্যাক করে দিয়ে দিয়েছি ডাল সহ। এটার মধ্যে আছে শাকের টক, এটার মধ্যে ভাড়ালি, এটার মধ্যে ভাত, আর এখন এটার মধ্যে দেবো হচ্ছে বাঁধাকপি। চলো, আর এদিকে শেরু বাবার জন্য মাংস বসিয়ে দিয়েছি। আমার খেতে খেতে 12টা বাজবে মনে হচ্ছে। তো শেরুকে খাইয়ে নিলাম আগে। এই এখন ধনেপাতা বড়া ভাজবো। ইচ্ছে হচ্ছে, গরম ভাত তো আর রইল না যে গরম ভাত দিয়ে ধনেপাতার বড়া দিয়ে খাবো, গরম ভাত তো আর নেই। ভেজে নি। ওদিকে শেরু বাবার মাংসও হয়ে গেছে সিদ্ধ। বড় কড়াইটা ধুয়ে নিয়ে বাঁধাকপি নামিয়ে ধুয়ে নিয়ে শেরু বাবাকে খাইয়ে তারপরেই আসলাম। ছোট কড়াইটা ভরালাম না, কারণ সকাল হলেই ছোট কড়াইটা লাগে তরকারি জাল দেওয়ার জন্য। তারপরে সেই ছোট কড়াই গরম করো, তেল ছোট বাটিতে ঢালো, মাজো, তারপরে অনেক ঝামেলা। তার থেকে বড় কড়াইতেই থাক। তো দেখো বন্ধুরা, ধনেপাতা সুন্দর সুন্দর বড়া ভাজা হয়ে গেছে। একটুখানি আঁচ বাড়িয়ে দেবো, ঠিক আছে। আর যেইগুলো হয়ে গেছে, কারণ কড়াইয়ে সবসময় একদিকে একটু বেশি আঁচ পায়, তো সেই দিকের জিনিসগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বা হয়ে যায়, হ্যাঁ ভাজাই হয়ে যায়। ঝোলের সময় অসুবিধা হয় না, কিন্তু ভাজার সময় একটা দিক পাশের জিনিস তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দুটো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলো আর একটু হবে। হয়নিক। ওদিকে আমার বাসন কোসন সব মাজা কমপ্লিট। প্রেশার কুকার রে, শেরুকে খাইয়ে শেরুর বাটি রে, সমস্ত কিছু কড়াই টড়াই সব মাজা কমপ্লিট। এই কড়াইটা তো আর ধোবো না এখন। এই আমার ওই থালা, তারপরে হাতা, ওভেনের ঝিক, এইগুলোই মাজা বাকি। খেয়ে নেবো তারপরে। আমি এখন আজকে খাইনি। সমস্যা হয়ে যাবে তো দুপুরের খাওয়াটা নেই, কারণ সকালবেলা এত বেলায় খাওয়ার পরে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া যায় না। দেখো, রান্নাঘরটার পরিষ্কার করে নিলাম আজকে। একেবারে চাল টাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে দিয়ে রেডি করে রেখেছি, শুধুমাত্র গ্যাসটা জ্বালিয়ে দিলেই হবে, ঠিক আছে। আর কড়াইটা তো ওইভাবেই রেখে দিয়েছি। চলো বন্ধ করে দিই। আজকে অনেকটাই দেরি হলো, বাজে এখন 12টা, ওই 1 মিনিট মতন বাকি। এই ফোনটা নিয়ে নিই। আজকে অনেকটা লেট হলো। যাই হোক, শনিবার দিন আমার ফুল রান্নাবান্না থাকে। আর হচ্ছে এখন করব হচ্ছে টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করব কন্ট্রোভার্সি চ্যানেলের। ভিডিওটা পোস্ট করে দিয়ে তারপরে যাব আটা আনতে, রুটি খাবে রাত্রেবেলা। বাঁধাকপিটা ভয়ঙ্কর সুন্দর হয়েছে, মানে ভয়ানক টেস্ট হয়েছে, ভয়ানক টেস্ট। মুখে দিয়ে এত টেস্ট হয়েছে। বরকে একটুখানি মুখে দিয়েছি, বর বলছে তুমি যেদিন রেগে যাও সেদিন তোমার হাতের রান্না ভালো হয়। আমি জানি তো, রেগে গেছি, মানে ভনিতা করে কথা বলছে আমার সাথে, আমি রেগে গেছি, চিৎকার করে উঠেছি, কী বলছো। বুঝতে পেরেছি যে আমি রেগে গেছি। তো টেস্ট করালাম, বলছে হ্যাঁ হেভি হয়েছে। হ্যাঁ, আটা তো নেই ঘরে, আটা
নিয়ে আসতে হবে। আর আটা আনতে যাওয়ার সময় একবারে দোকান ঘুরে দেখে টেখে চলে আসবো, ঠিক আছে? তো যাই একটুখানি বসে বসে টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করি, দিয়ে তারপরে সেরকম একটু ওপরে রেখে তারপরে যাই, নতুবা চিৎকার করে, আমার ভালো লাগে না। গুড আফটারনুন বন্ধুরা। 2:20 বাজে। হ্যাঁ, বাজে এখন 2:20। আর আমি এতক্ষণ চুপচাপ বসেছিলাম, মাথা বিশাল যন্ত্রণা করছে আমার। এরকম মাথা যন্ত্রণা আমার কখনো হয় না। এই দুই পাশ এমন মাথা ধরেছে, সে কি বলবো তোমাদের, এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে। আমার এরকম মাথা যন্ত্রণা কখনো হয় না। মাতাল মাতাল লাগছে, মাথা যন্ত্রণার চোটে বমি পাচ্ছে, এতটা বীভৎস মাথা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাথাটার দেয়ালে ঠুকে দিই, এত মাথা যন্ত্রণা করছে। পুরো এইসব জায়গা হ্যাং হয়ে গেছে, হ্যাং যাকে বলে সেরকম হয়ে আমার বীভৎস কষ্ট হচ্ছে, বীভৎস। এরকম মাথা যন্ত্রণা আমার কখনো হয় না, আজ পর্যন্ত আমার এরকম মাথা যন্ত্রণা হয়েছে বলে আমার মনে পড়ছে না। জিভ জড়িয়ে যাচ্ছে কেমন, পুরো মাতাল মাতাল লাগছে, এত বীভৎস অবস্থা। আমি আজকে স্নান করে খাওয়া দাওয়া যতটুকু পেটে ঢুকবে খেয়ে দিয়ে আমি যে শোবো, আমি আর কোনো কিছু জানি না, বুঝি না। আমি আর কারোর কথা শুনতে চাই না, কারোর কথা কোনো কিছু বুঝতেই চাই না, আমার বিরাট মাথা যন্ত্রণা করছে। তো দেখো বন্ধুরা, আটা নিতে এসেছিলাম, আটা নিয়ে তারপরে এই যে দোকান থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। তো এই যে দেখো শেল্ফ, এক সাইডে শেল্ফ কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে শেল্ফগুলো। তো এগুলো যখন একেবারে সেট করে দেবে তখন কত সুন্দর লাগবে দেখতে। তো চলো, এইটুকু কাজ হয়েছে আপাতত, আমি যখন এসছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার বাড়ি যাই। আর এই যে এখানটাও রাখা রয়েছে প্লাইউড সব কিছু। চলো। গুড আফটারনুন বন্ধুরা। 2:20 বাজে। হ্যাঁ, বাজে এখন 2:20। আর আমি এতক্ষণ চুপচাপ বসেছিলাম, মাথা বিশাল যন্ত্রণা করছে আমার। এরকম মাথা যন্ত্রণা আমার কখনো হয় না। এই দুই পাশ এমন মাথা ধরেছে, সে কি বলবো তোমাদের, এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে। আমার এরকম মাথা যন্ত্রণা কখনো হয় না। মাতাল মাতাল লাগছে, মাথা যন্ত্রণার চোটে বমি পাচ্ছে, এতটা বীভৎস মাথা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাথাটার দেয়ালে ঠুকে দিই, এত মাথা যন্ত্রণা করছে। পুরো এইসব জায়গা হ্যাং হয়ে গেছে, হ্যাং যাকে বলে সেরকম হয়ে আমার বীভৎস কষ্ট হচ্ছে, বীভৎস। এরকম মাথা যন্ত্রণা আমার কখনো হয় না, আজ পর্যন্ত আমার এরকম মাথা যন্ত্রণা হয়েছে বলে আমার মনে পড়ছে না। জিভ জড়িয়ে যাচ্ছে কেমন, পুরো মাতাল মাতাল লাগছে, এত বীভৎস অবস্থা। আমি আজকে স্নান করে খাওয়া দাওয়া যতটুকু পেটে ঢুকবে খেয়ে দিয়ে আমি যে শোবো, আমি আর কোনো কিছু জানি না, বুঝি না। আমি আর কারোর কথা শুনতে চাই না, কারোর কথা কোনো কিছু বুঝতেই চাই না, আমার বিরাট মাথা যন্ত্রণা করছে। দেখো, দোকান থেকে আটা নিয়ে এসেছি, আটা নিয়ে এসে তোমাদেরকে দেখাইও নি, এত খারাপ লাগছে শরীর। 500 আটা আছে এখানে, জানি না করবো নাকি, আমার শরীর ঠিক না হলে আমি করব না। আসার সময় এই যে এই ডোনাট কেক নিয়ে এসেছি 20 টাকা, এই বিভৎস বাজে, আমার ভালো লাগেনি একদম, এই বাচ্চাদের জন্যই। এত মিষ্টি, বাপরে বাপ। এই খাওয়ার পরে আমি একটা ধনেপাতার বড়া খেয়েছি, এত মুখটা এত মেরে গেল, দেখতে সুন্দর কিন্তু আমার জন্য ভালো না, আমার ভালো লাগেনি। দেখো খেতে বসে পড়লাম, আজকে অনেক বেলা হয়ে গেছে তবুও পেটে খিদে নেই, বললাম না অনেক বেলা করে খেয়েছি। তারপরে ওই একটা কেক খেয়েছি, ডোনাট কেক, তার জন্য আজকে আর খিদেই পাচ্ছে না। তো না পাওয়াটাই বড্ড স্বাভাবিক, তাই অল্প করে ভাত নিলাম। আর এদিকে এই যে বিট গাজর ভাজা, এই যে বাঁধাকপি, আর এই যে ধনেপাতার বড়া, আর এখানটা হচ্ছে ডাল। বড়া এতগুলো খাবো না, দুটো নেব, সকালবেলায় খেয়েছি তো তার জন্য। বাঁধাকপির কালারটা কি সুন্দর এসছে তাই না? চলো খেয়ে নিই। গুড ইভিনিং। 6:45 বাজে, একদম ডট 6:45 বাজে। আর আমি চা নিয়ে বসলাম। এই যে শেরু সোনা শুয়ে আছে। আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কন্ডিশন ভালো না। মাথার মধ্যে মনে হয়, আমি এই যে ক্যামেরাতে দেখছি না, মনে হচ্ছে যেন আমি বুঝতে পারছি যে এখানটায় চিচির 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 করে যে যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি। দুপুরবেলায় শুয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল আমার ঘুম হয়নি, আরও জঘন্য লাগছে শরীরটা, আরও জঘন্য লাগছে, জানি না কি হলো, বুঝতে পেরেছো? এরকম মাথা যন্ত্রণার সম্মুখীন আমি শত ক্রিটিক্যাল পরিস্থিতিতেও হইনি, ঠিক আছে? যাই হোক, চলো চা খাই। খুব কড়া করে তো আর লিকার চা খাওয়া যায় না, লিকার চা হালকা লিকারই দিতে হয়, হালকা করে খেতে হয়, কড়া করে খাওয়া যায় না, অথবা তিতো তিতো হয়ে যাবে।
দুধ চা খেলে পরে কড়া লিকার দিলে স্বাদ লাগে, কিন্তু লিকার চায়ে তিতো হয়ে যায়। তো চলো চাটা খাই। জানি না এরপরে আমি কি করব, কাজ করতে পারবো কি না পারবো। খাই, চা খাই। পাম্প চালানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করছিলাম, তো কমেন্ট বক্সে কারণ আছে কমেন্ট বক্স চেক করার, তো সেই কারণটা তোমাদেরকে বলছি। তো কয়েকটা কমেন্ট এসছে, আমি সেই কমেন্টের একটা রিপ্লাই দেব। সৌমিত্র দে অ্যাকাউন্ট থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছে, সুতপা দোকান শুরু করার আগে দোকানে সিসি ক্যামেরা দোকানের ভিতরে ও বাইরে লাগবে, দোকানের ও তোমার সুরক্ষার জন্য খুব প্রয়োজন হবে। আর পর্ণা দিভাই লিখেছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, অবশ্যই সিসি ক্যামেরা তো লাগাবোই। দোকানের বাইরে লাগাবো কিনা জানি না, বাট দোকানের ভেতরে তো লাগাবোই। দোকান তো একটা লাগালেই হয়ে যাবে আশা করছি। এবার দেখা যাক কোন পজিশনে বসালে পরে, একটা দিলে পরেই হয়ে যায়, মানে ভেতরের দোকানের ভেতরের কথা বলছি। সিসি ক্যামেরা অবশ্যই লাগাবো, ঠিক আছে। এখন সব দোকানেই লাগানো প্রয়োজন হয়, ঠিক আছে, কারণ এখন খারাপ, মানে মানুষের মনের মধ্যে খারাপ প্রবৃত্তিটা বেশি, তো সেই কারণের জন্য সিসি ক্যামেরা অবশ্যই লাগাবো, ঠিক আছে। আচ্ছা, দেবিকাদি লিখেছে, সুতপা এখনই দোকানের কোনো কিছু দেখিও না, যেদিন দোকান ওপেন করবে সেদিন দেখিও, তুমি খুব বুদ্ধিমতী একজন মহিলা, সব বুঝতে পারো। ভিডিওটা বেশ ভালো লাগলো, ভালো থেকো। দেখো দেবিকাদি, আমার শত্রু অনেক, সেই কারণের জন্যই তুমি এই আমাকে সাবধানতার বার্তাটা দিয়েছো, আমি জানি। কিন্তু আমি অন্য কোনো কিছু দেখাচ্ছি না, জাস্ট দোকানের ভেতরটা দেখাচ্ছি, যে ভেতরে কত কি কাজ আগাচ্ছে না আগাচ্ছে, শুধু এইটুকু দেখাচ্ছি, আর কিন্তু কিচ্ছু। রাস্তার পাশে বাড়ি না, যদি বাইকটা আমাদের রাস্তা দিয়ে একটুখানি স্লো হলো, এই চিৎকার করা শুরু করবে। দরজা খুলে যতক্ষণ না দেখাবো যে আমাদের বাড়ির সীমানায় না, ততক্ষণ পর্যন্ত চিৎকার করবে। এখন যেই দরজা আমি খুলে দিলাম, দেখলো যে আমাদের বাড়িতে কেউ না, আমাদের সীমানার মধ্যে কেউ না, চুপ করে অপরাধ বোধ নিয়ে খাটের তলায় গিয়ে এক কোনায় গিয়ে বসে রইলো। দেখতে ভালোও লাগে, কি বলবো। যাই হোক দেবিকাদি, তুমি বুঝতে পারছো যে আমি শুধুমাত্র আমার দর্শকদেরকে দেখানোর জন্য, মানে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ভেতরের সিনটুকু দেখাচ্ছি, যে কাজ কতদূর কি এগিয়েছে না এগিয়েছে, এর থেকে কিন্তু বেশি কিছু দেখাচ্ছি না। তুমি যা বলছো সেটা কিন্তু আমি বেশ ভালো বুঝতে পেরেছি, আর থ্যাংক ইউ আমাকে নিয়ে এতটা চিন্তা করো তাই। ফাল্গুনি মুখার্জি দিভাই লিখেছে, কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ ভেঞ্চার, থ্যাংক ইউ। মুন্সি পারভিন দিভাই লিখেছে, এবার আস্তে আস্তে সুতোপার দোকান সেজে উঠবে, ভাবলেই একটা আনন্দ লাগছে। বিশ্বাস করো, আমারও বিরাট আনন্দ লাগছে। ও চাউমিনটা এত মিষ্টি, ওর চাউনিটা, সরি, তাই তো বলি চাউমিন মিষ্টি। শেরু বাবার চাউনিটা এত মিষ্টি। হ্যাঁ, তুমি দোকানে বসে আছো সেটা দেখার অপেক্ষায় আছি আমিও, মিতা চক্রবর্তী দিভাই লিখেছে। আচ্ছা, তোমার শাশুড়ি খুব কাজের মানুষ, ভীষণ ভীষণ, আলপনা দিভাই লিখেছে, ভীষণ। আচ্ছা, শুভ দুপুর লিখেছে মৌসুমী দিভাই, তো গুড ইভিনিং জানিয়ে দিলাম মৌসুমী দিভাইকে। শ্যামা চক্রবর্তীও লিখেছে, দিভাই লিখেছে, শুভ বিকেল সুতপা, আমিও তোমাকে জানাচ্ছি গুড ইভিনিং। কালকে লাইভ দেখা হয়নি, এখন তোমাকে দেখে নিলাম, খুব সুন্দর লাগছে। আচ্ছা, কাল আমিও ঢুকেছি, তুমিও লাইভটা শেষ করে দিলে, পরে দেখে নেবো। আচ্ছা আচ্ছা, শেষের দিকে তুহিনের কান খোঁচানো মুখ, লাইট কালার করো, দোকানটা বড় দেখাবে। একদম একদম একদম, সোমা ঘোষ দিভাই লিখেছে, লাইট কালার করো, একদম লাইট কালারই করব। সানমাইকারের কালারটাও খুব সুন্দর চুজ করেছি, দেখবে তোমরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রিন্টু আমাকে অনেক লাভ দিয়েছে। আচ্ছা, বিদেশে দিভাই লিখে, তোমার কন্ট্রোভার্সি ভিডিওটা লাস্টটা শোনা হয়নি, শুনছিলাম। তুমি যেভাবে নিজের কিচেন বাথরুম মেকওভার করেছো, তোমার চয়েস আছে, সেই একই চয়েস অ্যাপ্লাই করে দোকানটাও কেউ সাজাও, পারলে কিছু একটা ইউনিক আইডিয়া বার করো, একদম সুতপা স্পেশাল। আচ্ছা, লাইট কালার করো, একদম ব্রাইট লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওয়ালপেপার আর ওয়াল কালার মিলিয়েও করতে পারো। ওয়ালপেপার বসানোর তো জায়গায় থাকবে না, দোকানে তো শেলফ হবে না, ওয়ালপেপার বসানোর জায়গা থাকবে না তো। আমিও মোচা রান্না করলে আগে মাছ খাই, তারপর মোচা খাই। সোমাদি ভাই লিখেছে। দোকানের নাম দিতে পারো, সাজাবো যতনে। আগমনী গাঙ্গুলি, দিদিভাই আমার দোকানের নাম অলরেডি সিলেক্টেড, গয়নার বাক্স। দিদি মন্দিরাদির ইউটিউবের ছবিটা চেঞ্জ করে দিয়েছে, সোমনাথ দা ছবিতে নেই। আচ্ছা, খাইতাসো, খাই মিলাইয়া, খাই এই ভাষা আর কথার বলো তোমরা? হ্যাঁ, আমি সব ভাষায় কথা বলি, আমার ভালো লাগে বাঙাল ভাষায় কথা বলতে। আচ্ছা, ফাল্গুনী মুখার্জি দিভাই লিখেছে, সুতপা আমি মৈত্রেই, তোমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে আজকে, আমার হোম অ্যাড্রেস বলেছি, হোপ ইউ উইল কাম। একদম দিদিভাই, আমার হাজবেন্ডও ফোন করে বলে দিয়েছে, তোমার কমেন্টে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়েছে যে এই দিদিভাইয়ের সঙ্গে আজকে দেখা হয়েছে। ঠিক আছে, আমি স্পেশালি কিন্তু আজকে এই তোমার কমেন্টটার জন্যই কিন্তু আমি বসেছি। আরও একটা কমেন্ট আছে যার জন্য আমি কিন্তু এই কমেন্ট পড়তে বসেছি। তো অবশ্যই যাব, হাতের নাগালের মধ্যেই আছে তোমাদের বাড়ি, অ্যাড্রেসটা দিয়েছো, ইচ্ছে থাকলো যাওয়ার। ঠিক আছে, ইয়েলো ভালো হবে, দেখো ভালো লাগবে কালারটা। আচ্ছা, রমা দাস বলে একজন আমাকে কমেন্ট করেছে, এর জন্যও আজকে কমেন্ট পড়া শুরু করেছি। তো গতকালকে আমি একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে, সেখানে একজন লিখেছে, খুব কষ্ট পেয়েছে যে নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করছো, পজিটিভ কমেন্ট নিয়ে তো কখনো ভিডিও করো না। আমি অনেক ভিডিও করেছি পজিটিভ কমেন্ট নিয়ে। যাই হোক, তাই এই রমা দাস লিখেছে, দেখো কোনো কিছু রান্না করার মুরদ নেই, শুধু অন্যদের পিণ্ডি চটকানো ছাড়া। আচ্ছা, এই রমা দাসকে মনে হয় এই ধরনের নোংরা কমেন্ট করার জন্যই, এই যে পিণ্ডি চটকানো, এই ধরনের নোংরা কমেন্ট করার জন্যই হয়তো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে মনে হয় আমি ব্লক করে দিয়েছি। তার জন্য নিজের ইসে মেটাতে আর কি, জ্বালা মেটাতে আমার ব্লগ চ্যানেলে চলে এসেছে। তো কোনো কিছু রান্না করার মুরদ নেই। এই তোমরা আমার কাছ থেকে কত কিছু রেসিপি চাও না, যেরকম কিনা দই কাতলা, যেরকম কিনা শিম বটি, যেরকম কিনা চচ্চড়ি, কত কিছুর রেসিপি চাও না তোমরা। অথচ দেখো, এ বলছে, এই রমাদাস নামক এক অন্ধ মহিলা বলছে আমার নাকি রান্না করার মুরদ নেই। সত্যি সত্যি অন্ধ না হলে কি এরকমটা বলে? তো যাই হোক, তুমি তোমার অন্ধত্ব মুবারক, তুমি তোমার অন্ধত্ব নিয়েই সারা জীবন বেঁচে থাকো, যতদিন বাঁচো ওই অন্ধভাবেই বেঁচে থাকো। ঠিক আছে, আর কিছু বলার নেই তোমাকে। আর পিন্ডি চটকানো, আমি পিন্ডি চটকাই অন্যদের, সেটাও মনে হয় তুমি দেখো, নতবা তুমি জানলে কি করে? তো দেখো, আমার পিন্ডি চটকানোটাও দেখো তুমি। কমেন্ট তো মনে হয় ওখানে করতে পারো না। তো যাই হোক, রাত্রেবেলা রুটি করব, চা খেয়েছি, মাথা যন্ত্রণা একটু হয়তো কম আছে, জানি না, বুঝতে পারছি না। তো রাত্রেবেলা রুটি করব। চা করার আগে বেলুন চাকি মেজে ধুয়ে রেখে দিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি, তাহলে করে শুকিয়ে যাবে। ঠিক আছে, আর রুটি করতে যাব, দেরি আছে, সবে বাজে এখন 8টা। কমেন্ট পড়লাম তোমাদের, 8টা বাজে এখন। এরপরে 8:30টার দিকে আমি হচ্ছে তোমার কি বলে আটা মাখবো, আর ওই তো 9:30 10টার দিকে আমি রুটি করব। আর শেরু বাবার জন্য ভাত আছে, উপরন্তু আমার জন্যও ভাত আছে। আমি ভাবছি রাত্রে ভাত খাবো না রুটি খাবো, এটাই ভাবছি। দুপুরবেলা ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে অমৃত খেয়েছি, অমৃত। তো চলো আবার পরে আসবো, ঠিক আছে? 10টা 5 বাজতে যায়, আটা মেখে এসছি, আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিওটা করে রাখলাম। এখন যাব রুটি করতে, রুটি করে নিয়ে শেরুকে খাওয়াবো, তারপরে কর্তামশাই আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো আমার শেরু সোনা এই যে ঘুমাচ্ছে এখানটায়, সোনাতা ঘুমাচ্ছে, ঘুমাক, আর করব রুটি। চলো রুটি টুটি করে নিই, রুটি দেখিয়ে টেকিয়ে তারপরে ভিডিও শেষ করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে আমি রুটি করতে চলে এসেছি। মাখা টাখা বেলা ঠালা কিছুই তো শেয়ার করিনি, শুধু ভাজাটা শেয়ার করছি, তাও অল্প একটু। প্রথমে দেখে নিলাম তাওয়াটা ভালো মতন গরম হয়েছে কিনা, তাওয়াটাও মেজে নিয়েছি। আর আমি ওদিকে ফোনের কার্টুন স্ক্রল করছি, মানে অন্য কোন কার্টুন দেখবো তাই। ঠিক আছে, আর এই যে দেখো এখন রুটি আমি যখন আর কি সেঁকবো, এ তো সেঁকছি, যখন ফোলানোর জন্য সেঁকবো তখন কিন্তু আমি জানতাম যে হ্যাঁ, আমার মান কিছুতেই রাখবি না, যখন ক্যামেরা অন থাকবে তখন তুই আমার মান কিছুতেই রাখবি না, তোরা আমার মান রাখবি না। ওই যে দেখো, একদম আমার যে আমার যে চিন্তাভাবনা, তার উপরে একেবারে ওরা পাশ করে দেখিয়েছে, ফোলেনি। তো চলো এবার নেক্সট রুটিটা করি আর দেখি ফোলে কিনা।
তো এটাও যথারীতি ফুলবে না ফুলবে না ফুলবে না আমি তো জানি, ঠিক আছে। তো চলো আমি একটুখানি না স্পিডটা বাড়িয়ে দিই, ওকে। হ্যাঁ, এবার যেহেতু ওই একটুখানি জুম করেছি তার জন্য ক্যামেরাটা বন্ধ করে আবার চালু করতে হলো। তো এবারও ভাবছি যে তোমার ফুলবে না ফুলবে না ফুলবে না। তো চলো দেখি যে এইবারও আমার কথা অনুযায়ী ফোলে কি ফোলে না, ফোলে কি ফোলে না, ফোলে কি ফোলে না। ও বাবা, এ দেখি একেবারে পুরো ফুলে ঢোল। বাবা, আমার মান রাখলি আজকে তোরা, সর্বনাশ। যাই হোক, এবার দেখি নেক্সট রুটিটা ফোলে কি না। দাঁড়াও, আমি তো স্পিড বাড়িয়েই দিয়েছি, অসুবিধা নেই। ভয়েস ওভার দিচ্ছি, তাতেও অসুবিধা নেই, একদম খুব সুন্দর সুপারব যাচ্ছে সব কিছু। চলো এবার আরও পাল্টাই। আমি তো একদম বেলি, একদম পাতলা চোচের মতন, আমার যাতে খেতে ভালো লাগে। এবার চলো দিই, আগুনের উপরে দিই। ফুলবে ফুলবে ফুলবে, ও মা গো, দুইবার করে মান রেখেছে, তিনবার এবার যদি না ফোলে তার জন্য বন্ধই করে দিই তাড়াতাড়ি। বাবা, আর রিস্ক নেবো না। তোরা দেখো, রুটি করা কিন্তু কমপ্লিট। ও জুম করাই আছে। রুটি করা কমপ্লিট হয়ে গেল। এবার এই বাসনগুলো মাজবো। তো সময় হয়ে গেছে, 11:15 প্রায় বাজে। আমি আর হটপটে ভরলাম না এই রুটিগুলো, এই বড় থালাটা দিয়ে ঢেকে রাখলাম, ঠিক আছে। এখন আগে শেরুকে খাওয়াবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও, আর বড় করছি না। আর আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। সবাই তোমরা ভালো থেকো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। বলো, কি বলবো? কি বলার আছে? কি বলবো বাবা? আসো তো, আসো। এবার এটার বাংলায় কও দেখি। ও ভালোবাসা। প্রেম দিবস দাও না, দাও। প্রেম না, ভালোবাসা অনেকটাই। ও আচ্ছা, ওই দেখো ওই যে টাইনা নিয়ে গেছে। এই আসলো কাজের থেকে, আর বাবা এইদিকে পুরো অন্ধকার, কাজে আসলো বাবা, আর আরও একটা ক্যাডবেরি ফ্রুট, ওইটা ডেয়ারি মিল্ক ওরিও। আচ্ছা, আরও একটা কিছু আছে মনে হচ্ছে। এটা কি? চায়ের সাথে। ও হ্যান্ডমেড, হ্যান্ডমেড খুবই সুন্দর। বিস্কুট 2 প্যাকেট। প্রভুজির নাকি? প্রভুজি, হ্যাঁ ঠিকই। কেমনভাবে লেখা, প্রভুজি হ্যান্ডমেডের হ্যান্ডমেড বিস্কুট, হ্যান্ডমেডের বিস্কুট, হ্যান্ডমেড বিস্কুট। তো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট, এই 2 প্যাকেট। হ্যাঁ, 2 প্যাকেট হ্যান্ডমেড বিস্কুট, আর হচ্ছে একটা ক্যাডবেরি। আগের ক্যাডবেরিটা এখনো শেষ করতে পারি নাই। হ্যাঁ, তুমি তো আমার দিছো, তুমি কেন খাবা? আমার খুব খিদা পাইছে।